অন্যদিকে মার্কিন ভিসা নীতি নয়, অন্য আইনের আওতায় সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র, এমন তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে তিনি জানান, নিষেধাজ্ঞার বিষয়ে ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাসকে আগেই জানিয়েছিল যুক্তরাষ্ট্র। যদিও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, নিষেধাজ্ঞার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানেন না তিনি। জিয়াউল হক সবুজের রিপোর্ট। দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে সোমবার নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন সরকার। এই নিষেধাজ্ঞার ফলে যুক্তরাষ্ট্রে প্রবেশের অধিকার হারিয়েছেন অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ সহ তার পরিবারের সদস্যরা। বিষয়টি বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে আগেই জানিয়েছিল যুক্তরাষ্ট্র, এমনটাই জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। জেনারেল আজিজের বিরুদ্ধে যে ভিসা রেস্ট্রিকশন দেওয়া হয়েছে সেটা হচ্ছে ফরেন অপারেশন and related programs appropriation act এটার অধীনে দেওয়া হয়েছে। অর্থাৎ যে ভিসা নীতি ঘোষণা করা হয়েছিল সেটির অধীনে তাকে ভিসা রেস্ট্রিকশন দেওয়া হয়নি, অন্য অ্যাক্টের অধীনে তাকে ভিসা রেস্ট্রিকশন দেওয়া হয়েছে। আমরা দুর্নীতির বিরুদ্ধে আমাদের সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এই ইউএসএতে আমাদের মিশনকে আগে জানানো হয়েছে, অর্থাৎ এটা পাবলিক করার আগে জানানো হয়েছে। তা আমরা মনে করি যে আমরা ইউএসের সাথে আমরা এঙ্গেজমেন্টের মধ্যে আছি। দেখুন, এটা আর্মির বিষয়, যেহেতু সেনাবাহিনীর বিষয়, এটা সেনাবাহিনীর বিষয়ের ক্ষেত্রে আমি এই মুহূর্তে কিছু বলতে চাই না। এদিকে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, কোনো ব্যক্তির ওপর মার্কিন নিষেধাজ্ঞা নতুন কিছু নয়। আমাদের আমেরিকান সরকার কিন্তু অনেক দেশে অনেক পার্সোনাল লেভেলেও এই ধরনের নিষেধাজ্ঞা দিয়েছেন, অনেক দেশে দিয়েছে। কাজে এটা তাদের জন্য নতুন কিছু নয়। আমাদের যাকে দিয়েছেন এটা আমাদের কাছে এখনো সঠিকভাবে আমাদের কাছে আসে নাই। আমরা আসলে সেটা বুঝতে পারবো কেন দিয়েছেন। চিকিৎসা নিতে গিয়ে ভারতে নিখোঁজ ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজিমের অবস্থান সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি, এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমার কাছে এই এখন পর্যন্ত কোনো আপডেট নেই। এখন যতটুকু শুনতেছি তার যে মোবাইলটা যেটা সেটাও অনেকটা বন্ধই আছে। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা।